পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের গণিত বইয়ের অধ্যায় ১ গুণ এর চতুর্থ পৃষ্ঠার ৩ নম্বর প্রশ্ন গুণ এর আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা শুরু করি। প্রথমেই ১ নম্বর প্রশ্ন, গুণ করো ৯৯৯ গুণ ৭৫। এটাকে আমরা গুণ করার জন্য আমরা যে পদ্ধতিগুলো প্রয়োগ করব তা হলো সহজ পদ্ধতি। আমরা যে সহজ পদ্ধতির গুণ করা শিখেছি আমরা সেই পদ্ধতিতে গুণ করব। লক্ষ্য করো, এখানে ৯৯৯ কে আমরা যদি ১০০০ বিয়োগ ১ লিখি তাহলে সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ আমরা এই সহজ পদ্ধতিতে আমরা লিখব ৯৯৯। ৯৯৯ কে আমরা লিখব ১০০ বিয়োগ ১। প্রথমে লিখব ১০০, তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে লিখব ১ এবং তা বন্ধনী দিয়ে আটকাবো। তারপরে এখানে গুণ চিহ্ন দিয়ে আমরা লিখব ৭৫। এখানে আমরা গুণ চিহ্ন দিয়ে নেই। তাহলে এখন এই যে ৭৫, এটা ১০০-র মধ্যেও গুণ, আবার ১-এর সাথেও গুণ। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে ১০০ গুণ ৭৫ আর ১ গুণ ৭৫, মাঝখানে বিয়োগ চিহ্ন। তাহলে আমরা এরকম ধরতে পারি ১০০ সমান ১০০, এখানে গুণ চিহ্ন দিয়ে লিখব ৭৫, তারপরে আছে বিয়োগ, বিয়োগ দিয়ে আবার ১, গুণ চিহ্ন দিয়ে লিখব ৭৫। আমরা এই যে গুণ চিহ্নটা আছে এই গুণ চিহ্নটাই এখানে নিয়ে বসাই। আরেকটা এখানে বসিয়ে দেই। তাহলে এখন যে সংখ্যা পাওয়া গেল, এখন এই ১০০ গুণ ৭৫ আর ১ গুণ ৭৫ এই দুটিকে আলাদা করে গুণ করে বসাই। ১০০-র সাথে ৭৫ গুণ করলে, অর্থাৎ এই ১-এর সাথে আমরা যদি ৭৫ গুণ করি তাহলে ৭৫ই হয়, আর তার সাথে দুইটি শূন্য। এটাই হলো সহজ পদ্ধতিতে গুণ করার নিয়ম। তাহলে বিয়োগ চিহ্ন দিয়ে আমরা এবার এই ৭৫-এর সাথে ১ গুণ করলে ৫ একে ৫, ৭ একে ৭, অর্থাৎ ৭৫ই হলো। এবারে আমরা সেই গুণ না করে এখানে বিয়োগ করছি। দেখো এখানে বিয়োগ করা যায়। ৭৫০০ থেকে ৭৫ বিয়োগ দিলে আমরা দেখি যে ৫০০-র মধ্যে থেকে যদি ১০০ সরিয়ে নেই তাহলে ১০০ থেকে ৭৫ বিয়োগ দিলে থাকে ২৫, আর এখানে ৫০০ থেকে ১০০ সরিয়ে নিলে থাকলো ৪, অর্থাৎ ৭৪। তাহলে ৭৪-এর সাথে ৭৪০০ রইল। এর সাথে আমরা এই যে ৭৫ যে ১০০-র মধ্যে থেকে নিয়েছি তার মধ্যে রয়েছে ২৫, তাহলে এখানে ২৫ বসিয়ে দেই। রইল ৭৪০০।
7,425। আমরা গুণফল পেয়ে গেলাম 7,425, আর এটাই হলো উত্তর। আমরা তাহলে 1 নম্বর প্রশ্নের সমাধান পেয়ে গেলাম। এবারে দেখি 2 নম্বর প্রশ্ন। এই 2 নম্বর প্রশ্ন নিয়ে নেই। দুই নম্বর প্রশ্ন এখানে রাখি। এটাকেও আমরা গুণ করব। আমরা ইচ্ছা করলে এখন দেখো 999 কে 1000 বিয়োগ 1 ধরতে পারি, অথবা এই 99 কে 100 বিয়োগ 1 ধরতে পারি। যে কোনো একটা আমরা পরিবর্তন করে নেব। আমরা এবারে 999 রাখলাম, তার সাথে গুণ চিহ্ন দিয়ে আমরা লিখব ব্র্যাকেটের ভেতরে, বন্ধনীর ভেতরে 100 বিয়োগ 1। তাহলে আমরা এখানে 99 এর পরিবর্তে 100 বিয়োগ 1 লিখলাম, অর্থাৎ 100 থেকে 1 বিয়োগ করলে পাওয়া যায় 99। আমরা এখানে গুণ চিহ্নটা বসাবো। আমরা গুণ চিহ্নটা বসিয়ে দেই। তার মানে এবার 999 এর সাথে গুণ 100, আবার 999 এর সাথে গুণ 1। তাহলে সংখ্যাটা এরকম হয় যে 999 তার সাথে গুণ দিয়ে লিখব 100, আবার বিয়োগ চিহ্ন 999 তার সাথে গুণ চিহ্ন দিয়ে লিখব 1। আমরা এখানে গুণ চিহ্ন বসিয়ে দেই। আমরা এই 100-র মধ্যেও এই 99 এবং 999 এবং 1 এর মাঝখানে আরেকটি গুণ চিহ্ন দিলাম, অর্থাৎ এই লাইন থেকে আমরা এই দ্বিতীয় লাইন পেলাম। এবারে গুণের কাজটা করি। 999 কে প্রথমে 1 দিয়ে গুণ করলে 999 হয়, তার সাথে দুইটি শূন্য। এটা গুণ করার একটি সহজ পদ্ধতি, যে 999 কে 1 দ্বারা গুণ করলে 999 হয়, তার সাথে শূন্য দুইটা বসিয়ে দিলাম, অর্থাৎ 999 কে 100 দিয়ে গুণ করলাম। এবারে বিয়োগ, এখানে 999 কে 1 দ্বারা গুণ করলে হয় 999। এবারে আমরা এই সংখ্যা থেকে আমরা এই 999 বিয়োগ করব। এখানে লক্ষ্য করো যে 9 আছে আর এখানে হলো শূন্য, তাহলে এটাকে 10-এর শূন্য ধরি। 9 আছে, 10-এর শূন্য মিলব 1 হলে, হাতে রইল 1। 1 আর 9-এ
10 হলো। 10-এর 0, তার মানে 10-এর 0-র সাথে 0 মিলে গেল। এখানে 10-এর 0 0-র সাথে, তাহলে এখানে 9, 9ই রইল, আর হাতে রইল 1, 1 এসে 9-এর সাথে, 9 থেকে 1 বিয়োগ দিলে থাকে 8, এবং তারপরে পরের স্থানে 9-এর 9ই বসলো। অর্থাৎ আমরা এই 99,900 থেকে 999 যদি বিয়োগ করি, প্রথমে এই 900 বাদ দিয়ে দিলাম, তাহলে রইল 99,000। 99,000 থেকে আমরা 1,000 সরিয়ে নিলে এখানে থাকে 98,000, আর যে 1,000, ওই 1,000 থেকে আমরা এই 99 বিয়োগ করলে থাকে 901। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম। উত্তর পেয়ে গেলাম 98,901। আমরা তারপরের আরেকটি দেখি। এই গুণটি কিভাবে করা যায়। এখানেও লক্ষ্য করো, একই রকম আমরা এই 990 গুণ 60, এটাকে আমরা এই 990 কে 1000 বিয়োগ 10 ধরতে পারি। তাহলে আমরা এখানে লিখব সমান চিহ্ন দিয়ে প্রথম বন্ধনী 1000 বিয়োগ 1, তার সাথে গুণ চিহ্ন দিয়ে আমরা লিখব 60। গুণ চিহ্ন দিয়ে লিখলাম 60। এবারে এখন এই 60 1000-এর সাথেও গুণ, আবার 1-এর সাথেও, সরি, এখানে আমাদের একটু ত্রুটি হয়েছে। আর তা হলো, আমরা এখানে আমরা একটি শূন্য দিয়ে নেব, অর্থাৎ 10, 990, এটা হলো 1000 বিয়োগ 10। 1000 থেকে 10 বিয়োগ করলে পাওয়া যায় 990, তাহলে 990-এর পরিবর্তে আমরা 1010 লিখলাম। এবারে তারপরে এই যে এই লাইনের মতো আমরা করব, তা হলো 1000-এর সাথে 1000 গুণ হবে 60, তারপর বিয়োগ, এবার 10-এর সাথেও গুণ হবে 60। আমরা গুণ করে দেই। এখানেও এবারে এই 1000-এর সাথে 60 গুণ করলে আমরা খুব সহজেই এই গুণটা করতে পারি। 6 আর 1 গুণ করি আগে। 6 আর 1 গুণ করলে 6 একে 6, তার সাথে এখানে 3টি শূন্য আর এই একটি শূন্য, মোট 4টি শূন্য দিয়ে দেই। তাহলে হয়ে গেল 60,000। এবারে বিয়োগ, এই 10 এবং 60-এর গুণ করলে 1 আর 6 গুণ করলে হয় 6 একে 6, তার সাথে 2টি শূন্য, তাহলে হয়ে গেল 600। এবারে আমরা এই 60,000 থেকে 600 বিয়োগ দেব। 60,000 থেকে যদি আমরা 600 বিয়োগ দেই, তাহলে আমরা 60,000 থেকে 1000 সরিয়ে নেই, তাহলে এখানে থাকে 59,000। 59 লিখলাম। এবারে ওই 1000 থেকে আমরা যদি 600 বাদ দিই, তাহলে থাকে 400, তাহলে হলো 59,400। আমরা উত্তর পেয়ে গেলাম।
আর এর মাধ্যমেই এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, and keep watching for the next video. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।